তোমরা যারা ক্লাস 10-এ অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের পরীক্ষা শুরু হয়েছে সেকেন্ড ইউনিটের। অনেকের একটি, অনেকের দুটি পরীক্ষা শেষও হয়ে গেছে। আজকে রবিবার, একটা ছুটির দিন পেয়েছো, তাই আগামীকাল সোমবার বেশিরভাগ স্কুল ইতিহাস পরীক্ষা, কোনো কোনো স্কুল ভৌত বিজ্ঞানও দিয়েছে, অন্যান্য সাবজেক্টও দিতে পারে। তবে একদিন ছুটির পর যখন পরীক্ষা হয়, মূলত অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইতিহাস এই পরীক্ষাগুলো দেওয়া হয় এবং প্রত্যেকটা স্কুল এইভাবেই রুটিনটা সেট আপ করে। তো সেই জায়গা থেকে ইতিহাসে তোমরা ইতিমধ্যে অনেকটা প্রস্তুতি নিয়ে ফেলেছো, আজকের দিনটা একটু কাজে লাগাও এবং এবং তোমার ইতিহাস পরীক্ষা অনেক ভালো হবে যদি তুমি এই প্রশ্নগুলো করে যাও। আমি আজকে 4 নম্বরের জন্য তোমাদের জন্য টপ 20 অর্থাৎ 20টা টপ প্রশ্ন বেছেছি 3টি অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। সেই প্রশ্নগুলো একদম একদম ছাড়ার চেষ্টা করো না। এবং এই প্রশ্ন যদি তোমার লোড হয়ে যায়, যে না 20টা বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের এই সংখ্যাটাকে আরো কমিয়ে দিতে। তবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি তোমাদের এই যে 20টি প্রশ্ন রেখেছি 4 নম্বরের জন্য, সেখানে আমি 1 নম্বরে রেখেছি পঞ্চম অধ্যায়ের প্রশ্ন, টিকা লেখো বসু বিজ্ঞান মন্দির। আচ্ছা, তুমি কি চ্যানেলে নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, না হলে কিন্তু এই রকম ভিডিও পাবে না, এরকম তথ্য সমৃদ্ধ সাজেশন পাবে না। কাজেই তুমি আগে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো, নাহলে কোথাও হারিয়ে ফেলবে চ্যানেলটি, পরে আর বিপ্লব স্যারকে কিন্তু খুঁজে পাবে না। আমি 2 নম্বরে রেখেছি পঞ্চম অধ্যায় থেকে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। এই দুটি প্রশ্ন আমি পঞ্চম অধ্যায় থেকে রেখেছি। এইবার 3 নম্বরে রেখেছি টিকা ভারত সভা। 4 নম্বরে ওই চতুর্থ অধ্যায় থেকে, ভারত সভা চতুর্থ অধ্যায়ের 4 নম্বরে রেখেছি এই চতুর্থ অধ্যায় থেকেই মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কি ছিল তা আলোচনা করো। 5 নম্বরে রেখেছি চতুর্থ অধ্যায় থেকেই জাতীয়তাবোধে বা জাতীয়তাবোধ বিকাশে আনন্দ মঠের ভূমিকা লেখো। এরপর আমি 6 নম্বরে রেখেছি ষষ্ঠ অধ্যায় থেকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের অনাগ্রহের কারণ কি। এরপর আমি 7 নম্বরে আবার চলে এসেছি পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে 7 নম্বরে রেখেছি টিকা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ রায় অ্যান্ড সন্স। এরপর আমি 8 নম্বরের জন্য আবার চলে এসেছি চতুর্থ অধ্যায়ে, সেখানে রেখেছি মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, উত্তরের সপক্ষে যুক্তি দাও। এইবার আমি 9 নম্বরের জন্য আবার চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়, টিকা লেখো বারদৌলি সত্যাগ্রহ। এবার আসছি 10 পঞ্চম অধ্যায় থেকে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো। আমি 20টার অর্ধেক রাস্তা পৌঁছে গেছি, অর্থাৎ 10টা প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম। এর পরের যে 10টি, সেটা শোনার আগে তোমাদেরকে আর একটা কথা ক্লিয়ার করি, যে এই 4 নম্বরের উত্তর যখন লিখবে তখন আমি কতগুলো নিয়ম তোমাকে বলছি, সেই নিয়মগুলো একদম অক্ষরে অক্ষরে পালন করবে। 1, 4 নম্বরের জন্য 7-8টি বাক্য ব্যবহার করবে। 4 নম্বরের জন্য কমপক্ষে 4-5টি পয়েন্ট ব্যবহার করবে। 4 নম্বরের জন্য কম বেশি 1 পেজ এর উত্তর, অর্থাৎ 1 পেজ ক্লোজ কিংবা 1 পেজ একটু ফ্লো করলো, বেশি বড় করবে না, উত্তর প্রদান করবে। 4 নম্বরের জন্য কমপক্ষে 2টি সন তারিখ, অর্থাৎ সেই প্রশ্ন সাপেক্ষে তারিখ উল্লেখ করবে বা সাল উল্লেখ করবে, এবং 1 থেকে 2টি কোটেশন লাইন বা ঐতিহাসিক মতামত, এটা যদি তুমি ব্যবহার করতে পারো। এবং এই যে কথাগুলো বললাম, সাল তারিখ কোটেশন, এগুলো কিন্তু তুমি ব্ল্যাক কালি ব্যবহার করবে। এবং প্রশ্নগুলো যখন লিখবে, এই যে পয়েন্টগুলো ব্ল্যাক কালি দিয়ে লিখবে, উত্তর ব্লু কালি দিয়ে লেখো। প্যারার ভাঁজ এবং মার্জিনের ভাঁজটা ঠিক রেখো। আমি ইতিমধ্যে কিভাবে খাতায় উত্তর লিখতে হয় তার একটা ভিডিও প্রদান করেছি, আমি ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। এরপরে আমি 11 দাগে চলে যাচ্ছি, অর্থাৎ টপ 20 10টা হয়ে গেছে। 11 নম্বরে আমি কিন্তু রেখেছি তোমাদের ঠিক আবার সেই পঞ্চম অধ্যায়ে এসে গেছি, টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ। এইবার চলো 12 নম্বরে রেখেছি টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা। দেখো, এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে মূলত, তবে টিকা হিসাবে পড়া থাকলে সেগুলো উত্তর করার কোনো সমস্যা হয় না। 13 নম্বরে রেখেছি
জাতীয়তাবোধ বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারতের ভূমিকা লেখো। 14 নম্বরে লিখেছি টিকা লেখো ভারত মাতা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা। 15 নম্বরে রেখেছি ওই 4র্থ অধ্যায় থেকেই টিকা লেখো জমিদার সভা। এবার চলো আমি 16 নম্বরে যাচ্ছি। 16 নম্বরের জন্য কিন্তু আমি আবার পঞ্চম অধ্যায়ে চলে এসেছি, জাতীয় শিক্ষা পরিষদ টিকা হিসাবে। 17 নম্বরে গিয়ে আবার ষষ্ঠ অধ্যায়ে চলে গেছি, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা, কৃষকদের ভূমিকা দুটোই করবে। এরপর চলো 18 নম্বর, টিকা লেখো বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। তাহলে 18 হয়ে গেল। এবার থাকলো কি 19 আর 20। 19 নম্বরে জাতীয়তাবোধ বিকাশে গোড়ার ভূমিকা লেখো। অ্যান্ড লাস্ট 20, টিকা লেখো মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র। এই 20টি প্রশ্ন আমি সুন্দর করে তোমাদের তৈরি করে যেতে বলবো, এবং তোমরা মাথায় রাখো 3টি প্রশ্নের কথা বলবো পঞ্চম অধ্যায়ে, যে প্রশ্নগুলো 2025-এ এসে গেছে। সেক্ষেত্রে যেসব স্কুল খুব সতর্ক, প্রশ্ন করার সময় যদি লক্ষ্য রাখে তাহলে এই প্রশ্নগুলো দেবে না। কিন্তু একটু যদি মনে হয় যে তারা প্রশ্নপত্র দেখেননি, প্রশ্ন করে দিয়েছেন, তাহলে এই 3টি প্রশ্ন তুমি করতে পারো, তবে চাপাচুপি নেই। সেটা হচ্ছে বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান, এটা এসে গেছে 2025-এ। টিকা লেখো আইএসিএস, আর ছাপাখানায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা 8 নম্বরে এসেছিল। সেক্ষেত্রে বলবো আইএসিএস অর্থাৎ মহেন্দ্রলাল সরকার, অবশ্যই এটা এসে গেছে, তবু তুমি করতে পারো একবার, আইএসিএসটা একবার করে রাখতে পারো। এই হচ্ছে তোমার 4 নম্বরের জন্য টপ মোস্ট প্রশ্ন। এখানে কোনো রকম কোনো গাফিলতি করবে না, সুন্দর করে একটু রিভিশন দিয়ে নাও, আর চেষ্টা করবে পরীক্ষার অন্তত 10 মিনিট আগে কমপ্লিট করতে। অযথা বড় করলে কিন্তু সময় কভার করতে পারবে না। এমসিকিউ গুলো লাইন লিখে লিখে উত্তর করবে না, শুধু দাগ নম্বর দিয়ে আনসার টুকু লিখবে। এমসিকিউ এসএকিউ কিন্তু প্রশ্ন লিখে উত্তর লিখতে হয় না, তার ক্ষেত্রে অবশ্যই অনলি শর্ট, ওখানে সময় বেঁচে যাবে। 2 মার্কস গুলো 2-3টি বাক্যে লিখবে, 4 মার্কস 7-8টি বাক্যে লিখবে, আর 8 মার্কস 15-16টি বাক্যে লিখবে। ওকে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এইরকম কিছু। আর তোমাদের যদি ডিমান্ড থাকে এর মধ্যে, অবশ্যই সেটা জানাও। আমি খুব তাড়াতাড়ি ভূগোলের ম্যাপ পয়েন্টিং নিয়ে আসছি, কেটে কেটে অনেকগুলো ভিডিও দেবো ছোট ছোট পার্টে। একটাতে পর্বতশৃঙ্গ পাহাড়, একটাতে নদ নদী হ্রদ, এরকম ছোট ছোট, একটাতে শুধু শিল্প, একটাতে জনসংখ্যা পরিবহন, এরকম ছোট ছোট ভাগে আমি তোমাদের, একটাতে কৃষি, এরকম ছোট ছোট ভাগে আমি ম্যাপ পয়েন্টিং গুলো নিয়ে আসছি, নিজে হাতে করে দেখাবো কিভাবে কিভাবে করলে তুমি একদম ফুল মার্কস পেতে পারো। তো টাটা।